আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, আপনারা জানেন। গত ডিসেম্বরের 12 তারিখ গুলিবিদ্ধ হবার পর 18 তারিখ সিঙ্গাপুরে শাহাদাত বরণ করেন। ইন্টারিম সরকার, যে ইন্টারিম সরকারকে টিকিয়ে রাখার জন্য আমার ভাই দিন রাত রাস্তায় পড়েছিল সাধারণ ছাত্র জনতাকে নিয়ে। সেই ইন্টারিম সরকার আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করে গেছে। আমার ভাই গুলিবিদ্ধ হবার পর শাহাদাতের পরেও 2 মাস ইন্টারিম ক্ষমতায় ছিল। আপনারা দেখেছেন তারা কোনো রকম খুনিকে ধরা, চার্জশিট দাখিল করা, ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে শাহাদাতের মর্যাদা দেয়া, ওসমান হাদির কবরকে স্থায়ীভাবে মনুমেন্ট তৈরি করা, স্থায়ী নেম প্লেট তৈরি করা, কিছুই তারা করে যায়নি। বাংলাদেশের জনগণ ভেবেছিল একটা নির্বাচিত সরকার আসলে অবশ্যই তার প্রথম কাজ হবে ওসমান হাদি হত্যার বিচার। আমরা দেখেছি দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য ওসমান হাদিকে হত্যা করা হয়। বাংলাদেশের আপামর জনগণ এটা বুঝতে পেরেছে এবং নির্বাচনকে বানচাল হতে দেয়নি, নির্বাচন উঠিয়েছে। কিন্তু নির্বাচন উঠানোর পরে নির্বাচিত সরকারের যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় এসে ওসমান হাদির বিচারের ব্যাপারে তৎপর হবেন এবং আসামিদেরকে ভারত থেকে, খুনি শুটার ফয়সালকে ভারত থেকে ফেরত আনবেন। এটা না করে বিভিন্ন ইস্যুকে সামনে এসে ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে তারা কোনো আওয়াজ তোলে না। বরং এখন বাংলাদেশের জনগণ এটা স্পষ্ট বুঝতে পেরেছে যে ওসমান হাদি হত্যার পিছনে ওরা কতগুলো এজেন্সি কাজ করেছে। যে ওসমান হাদি জুলাই সনদের জন্য দিন রাত 24 ঘন্টা এক করেছে জুলাই সনদ আদায়ের জন্য। আমরা দেখলাম নির্বাচিত সরকার, দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে আমাদের বাংলাদেশের সংসদ। সেই সংসদে দাঁড়িয়ে নির্বাচিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায়কে তামাশা হিসেবে গণ্য করছে। জনগণের এই জুলাই সনদকে তামাশা মনে করা, ওসমান হাদির রক্তের সাথে বেইমানি করা। আজকে যদি ওসমান হাদি সংসদে থাকতো তাহলে কারো সাধ্য নাই জুলাই সনদের বিপক্ষে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলবে।